তো এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যাকে তোমরা বাংলায় বলতে পারো মহাবাণিজ্যিক মেলা। যে এটা বসেছে তোমাদের আসানসোল পোলো গ্রাউন্ড মাঠের সামনে। আশা করি এটা পোলো গ্রাউন্ড বলা উচিত নয়, এটা বলা যায় বই মেলা ময়দান। ঠিক আছে, তো ওরা নিজেরাই লিখেছে যে পোলো গ্রাউন্ড, তো কোনো কারণ নেই। চলো তোমাদের ভেতরটা দেখায় আর কেমন হয়েছে এটাও দেখায়। তো প্রথমে দেখাতে যাই কি তোমাদের টিকিট কত করে লাগছে এখানে। তো এখানে যে টিকিটটা লাগছে তোমরা দেখতে পাচ্ছ 20 টাকা, মিনিমাম 20 টাকা লেখা আছে, কিন্তু আমাদের বলা হয়েছে যে এটার টিকিটটা নাকি 30 টাকা করে নেওয়া হবে। আর আমরা প্রথম দিন গেছি বলে প্রথম দিনে কী হয়েছে না, এখানে মানে ফ্রিতে ঢুকতে দিচ্ছিলো, তাই আমরা ফ্রিতেই চলে গেছি, আমাদের কোনো এক্সট্রা কস্ট লাগেনি। আর এখানে এসেছিলো উদ্বোধন করতে এসেছিলো মলয় ঘটক, যেটা তোমরা এখনই দেখতে পাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মলয় ঘটক এসছেন, আর এখানে অনেকজন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্যে আমরাও এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমরা ক্যামেরাতে শ্যুট করছি। তো ওদের মধ্যে তো আমাদের ক্যামেরা নেই। এই দেখো দেখতে পাচ্ছি এখানে যে মলয় ঘটক হেঁটে যাচ্ছেন আর কিছু বলছেন হয়তো। তো ঠিক আছে, মলয় ঘটকে ছাড়ুন, এবার আমরা দেখা যায় ভেতরে কী আছে। তবে ভেতরে যাওয়ার আগে আমরা দেখে নিই বাইরের সিনটা কীরকম লাগছে। দেখতে পাচ্ছ বাইরের সিনটা খুবই ভালো করা হয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছ, আচ্ছা রাতের অন্ধকারে করছি বলে আশা করি তোমরা মনে অতটা দেখতে পাচ্ছ না ভালো করে। চলো এবার আমরা ভেতরের দিকে যাই এবং তোমাদের দেখাবার চেষ্টা করি ভেতরে কী আছে। তো যাওয়া যাক। তো ফাইনালি এখন আমরা ভেতরে চলে এসেছি, আর তোমরা বিশ্বাস করো না ভেতরে এসি চলছে, কি আরাম লাগছে এখানে ভেতরে এসে। মানে বাইরের আর ভেতরের যে পরিবেশটা সেটা অনেকটাই আলাদা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সোফা আছে, যেখানে আমাদের কোনো দরকার নেই। আমরা চলো আগে যাই আর তোমাদের দেখাবার চেষ্টা করি। এখানে পুলিশ এসছে আর একা দুটো দোকান আছে যেগুলো এখনও পর্যন্ত সাজানো হয়নি। তো আমি বেশি বলবো না, তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। এখন আমরা যাচ্ছি হল 2তে, যেখানে তোমরা অনেক রকমের ফল পাওয়ার আশা থাকবে, ফল এবং অন্য অনেক কিছু পাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ফল বিক্রি হচ্ছে নানা রকমের, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আর এই যে কাকুটা আছে এটা মানে ফ্রিতে খেতে বলছে, কিন্তু না ভাই ফ্রিতে কেন খাবো, আমরা কিছু নেব না তখন। ঠিক আছে, তো চলো তোমাদের আগে নিয়ে যায় আর কী কী এখানে পাওয়া যায় সেটা দেখার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে আচার অনেক রকমের, এখানে অনেক কিছু অনেক জায়গায় অনেক কিছু রাখা আছে। এখানে যে হচ্ছে তোমাকে অনেক কিছু পান খাবার যে জিনিসপত্র পাওয়া যায় না, সেরকমই কিছু একটা পাওয়া যাচ্ছে এখানে। তো সেটা আমি বিশেষ মানে বলতে পারছি না কি পাওয়া যাচ্ছে। তো তোমরা এসে দেখে নেবার। এখানে যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। দেখো এখানে আর একটা দোকান বসেছে যেখানে ফল বিক্রি হচ্ছে, আর এই জিনিসটা কি এটা বুঝতে পারছি না আমি এখনও। তো এখানে দেখো ফল কাটা হচ্ছে, আর এখানে ফল কেটে মানে সাজিয়ে রাখা হচ্ছে। আর বাকি দোকানগুলো তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখনও পর্যন্ত সব দোকান যে খোলা হয়নি, এরা এখনও পর্যন্ত দোকান খুলছে। ঠিক আছে, তার জন্য মনে হয় আমাদেরকে ফ্রিতে যেতে দিচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এখানে, চলো দেখা যাক কি হয়। তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনো। আর এই যে এখানে তুমি ফটোশপটা দেখছো, এখানে ফটোগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি মানে এই যে বাঘটা তুমি সামনে দেখতে পাচ্ছ, ওই বাঘটার উপরে তুমি আগে যাও তো বাঘটা তোমার সঙ্গে আগে আসবে, পেছনে গেলে বাঘটা তোমার পেছনে আসবে। অনেক সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে, তোমরা নিশ্চয়ই এখানে এসে দেখবে। ঠিক আছে, এখন আমার কাছে দেখো বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করছি। এখানে অনেক রকম জিনিসপত্র আছে, যেখানে তোমাকে জিনিসপত্রের সাথে সাথে তোমাকে দামটাও দেখিয়ে দেওয়া হবে। চলো তো তোমাদের দামটা দেখিয়ে দিই। এই দেখো এখানে দেখতে পাচ্ছ 50 টাকা, 100 টাকার নিচে কোনো জিনিসপত্র দেখানো হচ্ছে না। আশা করি 50, 100, 150 এরকমই আছে। তো তোমরা এসে আরও ভালো করে ডিটেলসে দেখে নেবে। ঠিক আছে, চলো আমরা ধীরে ধীরে আগে যাই এবং আগে আর কি কি দেখা যাচ্ছে এইগুলোকে দেখায়। চলো আমরা এবার বেরিয়ে যাই, হল 2 থেকে বেরিয়ে এসেছি। হল 2 এর পাশেই তোমরা টয়লেট দেখতে পাচ্ছ, তোমাদের
তোমরা যেখানে যেতে পারবে। চলো আমরা হল 3-তে এবার যাব। হল 3-তে দেখে নাও কী কী পাওয়া যাচ্ছে। প্রথমে সাইডে ছবি আছে, তো হল 3-তে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা তোমরা দেখতে পাবা সেটা হচ্ছে সাইডে দেখো যে একটা সোনার দোকান, ঠিক আছে। হল 3 প্রথমেই ঢোকেই তোমরা দেখতে পাবে সোনার দোকান। দেখো এখানে গোল্ড লেখা আছে, ওপরে তোমরা নোটিস করো দেখতে পাবে এখানে। তো এখানে তোমরা দেখতে পারো, আর এখানে যে রাখা আছে অনেক রকমের মশলা রাখা আছে, যেটা আশা করি দেখো ওপরে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ অনেক রকমের মশলা থেকে শুরু করে কাজু বাদাম এরকম কিছু রাখা আছে। তো তোমরা ভালো করে দেখে নেবে। আর আমি ভয়েসটা না বাইরে থেকে দিচ্ছি, মানে ভয়েসটা তখন করতে পারিনি। আর এই দেখো এইখানে যে জিনিসটা এসছে না, তো দেখো কি বলছে, তোমরা নিজেরাই শুনে নাও। वाला चाहिए, हल्का सा बटर घी मिर्ची नमक ब्लैक सॉल्ट पेपर सॉल्ट डाल के मिला दीजिए, आपको मसाला पॉपकॉर्न हो जाएगा। अभी जवार रहता है ना मैडम, वो भी डाल दीजिए, उसके भी लाया बन जाएगा। जैसे आपको चना रहता है मैडम, काला चना अंदर डाल दीजिए, वो दाना बन जाएगा। ऐसा ब्रेड टोस्ट करना है, ब्रेड टोस्ट फिंगर चिप आलू को लंबा कट करके अंदर डाल दीजिए, फिंगर चिप भी बन जाएगा। ऐसा सॉफ्ट তো আমি তোমাদের বলে দিই এখানে কি বলা হচ্ছিল যে মেশিনটা আছে, যেটা খুবই মানে একটা ভালো মেশিন, যেখানে তোমার কম তেল দিয়ে তুমি অনেক ভালো রান্না করতে পারবে, মানে পাঁপড় টাপড় এইসব অনেক কিছু এরকমই বলছিল। মেশিনটা অনেক ভালো বলছিল যে ঘিটি দিয়ে কীরকম তোমরা শুনতেই পেলে। আরও ডিটেলসে জানতে চাও তো তোমরা চলে এসো আসানসোলের পোলো গ্রাউন্ডের পাশে বইমেলা ময়দানে, যেখানে বসানো হয়েছে গ্র্যান্ড মেলা, যেটা মেলা বলতে পারো, বাণিজ্যিক মেলা যেটা বলতে পারো। আর বিশ্বাস করো না, ভেতরে সবগুলো হলে কিন্তু তোমাদের এসি দেখতে পাবা, যেখানে তোমরা অনেক ঠান্ডা, মানে বাইরের থেকে ভেতরের পরিবেশটা অনেকটা ভালো লাগবে। আর তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ এখনও অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এইদিকে যে হচ্ছে আচার, মানে পুরো আচারের দোকান, কি এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিলো কিনে ফেলি, যেহেতু আমার কাছে টাকা ছিল না তাই কিনতে পারি না। এখানে অনেক রকমের স্প্রে আছে, যেখানে তুমি মাকড়সা জাতীয় অনেক কিছু মারতে পারবে। এখন আমরা এসেছি হল 5-এর কাছে। তোমাদের কেমন লাগছে না হল 3 পরে হল 5? কারণ এটা হল 5 ওরা লিখেছে, এটা আমাদের কোনো দোষ নেই। কারণ হল 4টাও তোমাদের দেখাবো। দেখো ওই যে সাইডে আছে হল 4-এ তোমাদের কাউকে মানে ঢোকানোর যে অনুমতি সেটা দেওয়া নেই, সেখানে ভলেন্টিয়াররাই থাকতে পারবে। দেখো এখানে দেখো হল 4 লেখা আছে, দেখতে পাচ্ছ। আর হল 3-তে মানে হল 5-এ আমরা যাইনি, কারণ সেখানে অনেক খাবার দাবারের জিনিস ছিল আর সমস্ত দোকানগুলো বসানো ছিল না। আর এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি বাইরের, মানে যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গাটা এখন তোমাদের দেখাচ্ছি। দেখো এই জায়গাটাতে অনুষ্ঠান হবে, আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে কোনো অনুষ্ঠান হতে পারে, কিন্তু সে ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কারণ এটা প্রথম দিন, ঠিক আছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।